আজকে আবার আসছিস এখানে? কি রে তুই সিনিয়র মেয়ের পিছে তোর কেন ঘুরতে হবে? তুই আজকেও পানিশমেন্ট খাবি। তুই থাক, আমি ভাই এসবের মধ্যে নাই। ওই ছেলেটা আজকেও আসছে, চল আগে ওরা ধরতে হবে। এই ছেলে তো আমাদের অনেক জুনিয়র, ফার্স্ট সেমিস্টারে পড়ে। 2 মাস ধরে রূপের পিছনে ঘুরছে, এত বড় সাহস! অনেক ওয়ার্নিং হয়েছে, আর কোনো ওয়ার্নিং না, ওর ডাইরেক্ট পানিশমেন্ট দিতে হবে। চুপ থাকা মানে সম্মতির লক্ষণ, কিন্তু রূপ চুপ থাকা মানে ধামা খাওয়ার লক্ষণ। রূপ হচ্ছে কিউট একটা অ্যাটম বোম। চুপ থেকো না প্লিজ, ধামাকা করো শোনা। তোমাকে কতবার না করেছে আমার পিছু ঘুরবে না, তারপরও কেন ঘুরছো? 2 মাস ধরে তুমি আমার পিছু লেগে আছো। বন্ধুদের হাতে ছেড়ে দিব, দেখবে ওরা তোমাকে পানিশমেন্ট দিবে। সরি বলে এখান থেকে চলে যাও, না হলে বন্ধুদেরকে দিয়ে পানিশমেন্ট দিব। রূপ আমাকে পানিশমেন্ট দিতে বলেছে। কই, আমাকে পানিশমেন্ট দিবেন না? ওকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায় রে? এই যে এই ছেলেটা আছে না, এই ছেলেটা রূপকে পছন্দ করে, তাই রূপ ওকে পানিশমেন্ট দিয়েছে। এটাই তো সিনিয়র জুনিয়র লাভ স্টোরি। আজ আমার প্রেমের ফ্রিতে পাবলিসিটি হচ্ছে। আমি চাচ্ছিলামও এমন একটা পানিশমেন্ট হোক, যারা রূপকে পছন্দ করে তারাও জেনে যাক যে আমি রূপকে অনেক ভালোবাসি। ভাইয়ারা সবাই দেখুন, আমার প্রেমের জন্য পানিশমেন্ট হচ্ছে। ভাই ভাই দেখেন, আমি প্রেমের জন্য পানিশমেন্ট পাইছি। রূপ আমাকে পানিশমেন্ট দিছে। হ্যাঁ, দোয়া করবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। রূপ, ওকে পানিশমেন্ট দেওয়াতে আমাদেরই মান সম্মানটা যাচ্ছে, সবাই বিষয়টা জেনে যাচ্ছে। এই ছেলে, তোমার পানিশমেন্ট শেষ, এখন যেতে পারো। না, তোমার বন্ধুরা তো বলেছিল এভাবে বিকেল পর্যন্ত কান ধরে দাঁড়িয়ে থাকতে। বন্ধুদের কথা বাদ, আমি বলছি তুমি যাও। কেন বাদ কেন? প্লিজ আমার সাথে এতটা নিষ্ঠুরতা করো না। তোমার ভালোবাসা তো পাবো না, অন্তত পানিশমেন্টও তো পেতে দাও। সিন ক্রিয়েট করো না, তুমি এখন যাও। যাবো তো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে শর্ত দিবে তুমি? হ্যাঁ, সব শর্ত তো। দেখো, তুমি কালকে থেকে ভার্সিটিতে শাড়ি পরে আসতে পারবে না, আর
ভার্সিটিতে শাড়ি পরে এসে কোনো ছেলেকে ক্রাশ খাওয়ানো চলবে না। আমি শাড়ি পরে আসি ছেলেদের ক্রাশ খাওয়ানোর জন্য? হ্যাঁ, এই জন্যই তো তুমি পুরো ভার্সিটির ক্রাশ, এলে তো ক্রাশ হতে পারতে না। আমি অন্য পোশাক পরে আসলে ছেলেরা আরো বেশি করে ক্রাশ খাবে। তাই ওকে, চ্যালেঞ্জ, কালকে থেকে অন্য কিছু পরে এসো। কাল দেখা হবে। সো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখন কান ছেড়ে যেতে পারো। ও আমার বড় টাচ করা যাবে, নো নেভার। আরে বলতে ভাই, বাস্কেটবল দিয়ে ফুটবল খেলবো দেখিস। তোকে তো আমি পরে দেখতেছি, দাঁড়া। ও মাই গড, বলেছিলাম না সে একটা অ্যাটম বোম। শাড়ি পরে তো সে সবার ক্রাশ ছিল, এখন তো দেখছি ঘুম হারাম করে দিবে। কি বাস্কেটবল খেলতে পারো নাকি বল হাতে নিয়ে নিজেকে অ্যাথলেট প্রমাণ করতে চাও? তোমাকে হারাতে পারো। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। মনে হচ্ছে আমি জাপানের নাগাসাকিতে অ্যাটম বোম নিয়ে মিউজিয়ামে আছি, আর ওরা সবাই অ্যাটম বোম দেখার জন্য ভিড় করছে। ওরা যেভাবে হাত করে তাকিয়ে আছে, আমার তো হিংসে হচ্ছে। আমি হার মানলাম। শোনো, কাল থেকে তুমি শাড়ি পরবে। কেন? আমার যা ইচ্ছে আমি তাই পরবো, তোমার কি? বাই দ্য ওয়ে, এই ছেলেগুলো আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছে কেন বলো তো? জানো না? ওকে, তবে উত্তর খুঁজতে থাকো। বাই। আগুনের ভিতর ঘি ঢেলে দিয়েছে এবং নিজেই নিজে পাই কোরআন মারলাম। এবার এই মেয়ে তো হাতছাড়া হবেই। চ্যালেঞ্জে আমি হার মানলাম। সবাই তোমার দিকে তাকাচ্ছে, কাল শাড়ি পরে এসো। তুমি আমার নাম্বার কোথায় পেলে? ঠিক এমন প্রশ্ন একদিন সারা দুনিয়া আমাকে করবে। এত সুন্দর বউ কোথায় পেলে? এই, ও
আমার নাম্বার কোথায় পেলো? এই যে উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে আমাকে। এত বড় সাহস, জুনিয়র হয়ে সিনিয়র লাইন মারোস? এখানে কি হচ্ছে? এখানে কি? চুপ, একদম চুপ। কি চাও তুমি? তোমার বোঝা উচিত আমরা সিনিয়র জুনিয়র। তোমার বয়স 18 আর আমার বয়স 20। আমাদের মাঝে কিছু হওয়া সম্ভব নয়। দেখো আজকাল এটা কোনো বিষয়ই না, তুমি চাইলে সবই সম্ভব। চুপ, মায়ের খেয়েও সোজা হওনি না? আমি একটা দিব? দেখো তুমি কি উঠাচ্ছ? যে কোনো জুনিয়র মেয়েকে এক তুড়ি দিয়ে পটাতে পারবে। আমার পিছু ঘোরা ছেড়ে দাও। কি ঠিক আছে? আচ্ছা, আমাদের মাঝে অন্য কিছু তো সম্ভব নয়, কিন্তু আজ থেকে আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। ওকে? আমার ভালো বন্ধু হয়ে খুশি থাকো। ওকে, বাই। রূপ রূপ রূপ, চলো না আমরা কালকে ভার্সিটি বাং দিয়ে কোথাও ঘুরতে যাই। না মানে ভার্সিটিতে তোমার বন্ধুরা অনেক ডিস্টার্ব করে, আর তুমি যে আমার বন্ধু হতে চাইছো না, এটার কোনো কিছুতেই মেনে নেবে না। আমি ভার্সিটি বাং দেই না। বাই। নিষ্ঠুরতাটা লিমিট থাকা দরকার, আর সে পুরোটাই ক্রস করেছে। নইলে এত সুইট একটা মেয়ে এত নিষ্ঠুর হয় কি করে? তবে যাই হোক, আমার প্রতি তার একটা আলাদা মায়া তো আছেই। আমি খেয়াল করেছি ওর বন্ধুরা যখন আমাকে মারে, ও আমার কাছে এসে আমাকে সহানুভূতি জানায়। আর শোন, আজকে তো বন্ধুতে চাইলো, কিন্তু ভার্সিটি বাংলাদেশ যেই ঘুরতে বললাম ডাইরেক্ট না করে দিল। এই যে কইলাম না তোরে, যে কোনো ছোটখাটো বিষয় ওর মাথা উলাইয়া যায়। আর বাট হয়তো ডাইরেক্ট তোরে না করে নাই, বলছে ভার্সিটি বাং দেবে না, হয়তো ভার্সিটির ক্লাস শেষে তোর সাথে দেখা করতে চায়। আসলেই তো, এইভাবে তো ভেবে দেখিনি। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। জীবনে প্রথমবার তুই কোনো পজিটিভ কথা বললি। লাভ ইউ বন্ধু। না, তোকে লাভ ইউ বলা যাবে না। লাভ ইউ তো বলবো আমি আমার রূপকে। না, আমি এত কিছু বুঝি না। আমি লেখাপড়া শেষ না করে বিয়ে করব না। আগে তো ছেলের ছবিটা দেখবি মা। ছবি দেখে কি হবে মা? আমি তোমাদের পছন্দেই বিয়ে করব, কিন্তু লেখাপড়া শেষ হওয়ার পর। আর এমনিতেই ছোট থেকে তো তোমরা আমার পছন্দের খুব একটা মূল্যায়ন করোনি, আর করতেও হবে না। আমি শুধু লেখাপড়াটা শেষ করতে চাই। কি লেখাপড়া লাগিয়ে রেখেছিস? বিয়ের পর লেখাপড়া করা যায় না? শোন, ছেলের ফুল ফ্যামিলি যথেষ্ট এডুকেটেড। বিয়ের পর ওরা তোকে লেখাপড়া করাবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। শেফালি, তুমি তোমার মেয়েকে বোঝাও বিয়েটা খুব দ্রুত হওয়া প্রয়োজন। বিয়েটা অতি দ্রুত হওয়া কেন প্রয়োজন? আমি বলছি তুই শোন। গত 2 বছর ধরে আমাদের কোম্পানিটা অনেক লস হচ্ছে। ব্যাংকে আমাদের অনেক লোন মা, যে কোনো মুহূর্তে আমাদের কোম্পানিটা দেউলিয়া হয়ে যাবে। আর তখন তো আমাদের বাড়িটা ব্যাংকের কাছে বন্ধ হয়ে যাবে মা। তোর বাবা খুব টেনশনে আছে মা, একটু বোঝার চেষ্টা কর মা, একটু বোঝার চেষ্টা কর। আমার বিয়ের সাথে বাড়ি দেউলি হওয়ার সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে মা, সম্পর্ক আছে। কারণ আমাদের কোম্পানির সাথে এসএস গ্রুপ অফ কোম্পানির মার্জ করা হবে। এসএস গ্রুপ অফ কোম্পানিটা কার? ওই ছেলের? না, ছেলের বাবার। ও একমাত্র ছেলে। ওরা তোর ছবি দেখে পছন্দ করেছে মা, একটু বোঝার চেষ্টা কর। সো
ইটস এ বিজনেস ডিল। নো, ইটস নট এ বিজনেস ডিল মা। তুই আমাদেরকে ভুল বুঝছিস, আমাদেরকে একটু বোঝার চেষ্টা কর মা। প্লিজ লিভ মি অ্যালোন। তুই আবারও ভুল বুঝছিস আমাদের। মানে আমি বলছি কি, তুই ছেলের ছবিটা একবার দেখ, ওকে দেখলেই তোর ভালো লাগবে। ছেলেটা খুব ভালো মা, আমি শুনেছি। আমার পছন্দ সম্পর্কে তুমি জানো মা? কখনো জানার চেষ্টা করেছো? প্লিজ মা, লিভ মি অ্যালোন। রূপ, রূপ যাও মা। নাম্বারটি ব্যস্ত আছে। ফোন কেটে দিল। তার মানে ও ভার্সিটির ছুটির পর আমার সঙ্গে দেখা করবে না। তুই কেন বললি যোগ ছুটির পরে আমার সঙ্গে দেখা করবে? ওই আমি কি বেক্কেল? আমি কি এই জায়গায় বসে আছি তোর বকা শোনার জন্য? আমি গেলাম। এই এই উঠলি কিন্তু একদম মাইর খাবি। কাল ভার্সিটি বাংলা কোথায় আসবো? এই রূপ টেক্সট করেছে, ও বলেছে কালকে ভার্সিটি বাংতে আমার সঙ্গে দেখা করতে চায়। মিথ্যা বলছিস? আরে না, মিথ্যা বলবো কেন? ওকে ওকে, আহসান মঞ্জিলে অপেক্ষায় থাকবো। কাল সকাল 9টায় আমার সঙ্গে দেখা হবে। আজকে আমার ঈদের দিন রে বন্ধু। আহারে কত উল্লাস, কত আনন্দ। শুন, এত আনন্দ উল্লাস করার কোনো দরকার নাই। ওই তোর সাথে প্রেমিকা হিসাবে মিট করতে চায় না, বন্ধু হিসাবে করে। ওইসব ফ্রেন্ডের আমি মানি না। তুই দেখিস কালকে ওকে ঠিকই পটিয়ে ফেলবো।